হবেন। সুবহানাল্লাহ। বলে তিনিও তার ধর্মগ্রন্থ তাওরাত কিতাব পাঠ করে একথায় উপনীত হয়েছেন, তার চেহারা দেখে আকার আকৃতি দেখে একথায় উপনীত হয়েছেন যে তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন বিশ্বনবী দুজাহানের কান্ডার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন, খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যবসায়িক মাল বিক্রি করে ডবল মুনাফা লাভ করেছেন। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই বিশ্বস্ততা, আমানতদারি, সত্যবাদিতা এগুলো দেখে তিনি মনে মনে দৃঢ় করলেন, ইচ্ছা করলেন যে আমার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়ে দেখি না কবুল করে কিনা। প্রস্তাব দিতে তো কোনো সমস্যা নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বিবাহের প্রস্তাব প্রেরণ করলেন, পাঠালেন। তখন রাসূলের বয়স ছিল 21 বছর। কোনো বর্ণনায় পাওয়া যায় রাসূলের বয়স ছিল 27 বছর, কোনো বর্ণনায় পাওয়া যায় রাসূলের বয়স ছিল 30 বছর, কোনো বর্ণনায় পাওয়া যায় রাসূলের বয়স ছিল 37 বছর। আর সিরাতে মুস্তাফা নামক কিতাবে উল্লেখ করা হয়েছে তখন রাসূলের বয়স ছিল 25 বছর। আর আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর অথবা 45 বছর বয়স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাব গৃহীত হয়ে গেল, দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, অমুক দিন অমুক সময় খাদিজার সাথে রাসূলের বিবাহ হবে। ওই বিবাহের অনুষ্ঠানে খাজা আবু তালেব এবং বনু হাশেম, বনু মুজার গোত্রের সমস্ত লোকেরা উপস্থিত ছিলেন। আর বিবাহের খুতবা স্বয়ং রাসূলের চাচা খাজা আবু তালেব পাঠ করেছিলেন। আজকে তো আমরা বিবাহ মসজিদে পড়াইতেই চাই না, খুতবা দিতেই চাই না। খুতবা পড়াইতে গেলে তো আবার ইমাম সাহেবরা আনতে হবে। হ্যাঁ, ইমাম সাহেবরা আনতে গেলে হাদিয়া দিতে হবে। এই হাদিয়ার বয়ে আমরা রাসূলের সুন্নতকে ছেড়ে দিই, ঠিক কিনা বলেন? হাদিয়ার বয়ে ইমাম সাহেব টাকা দিতে হবে, এই ভয়ে আমরা ওই কাজী দিয়া কাজ করে ফেলি, রাসূলের সুন্নত ছেড়ে দিই। আর অনেকে তো মসজিদে মনে হয় মসজিদে বিবাহ পড়ালে মানে বিবাহ হইব না, অনেকে ধারণা হয়ে গেছে। ভিডিও করা না হইলে, নাচ গান না করলে, উল্টাপাল্টা না করলে বিবাহ হবে না। যদিও আমাদের সমাজ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। এখন বুঝতে শুরু করেছে যে না, মসজিদে বিবাহ করার মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। মসজিদে বিবাহ করলে কি হবে? বরকত হবে। আপনি বাড়িতে বিবাহ করান, কত ধরনের উলঙ্গপনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. عن عائشة رضي الله تعالى عنها قالت كان خلقه القرآن. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. طلع البدر علينا من سنيات الوداع وجبت شكر علينا ما دعا لله داع. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এ রবিউল আউয়াল মাসে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের মতো কিছু পাপী তাপী বান্দাকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলে রব্বে কারিম নেয়ামত আরও তার বান্দা বান্দিদেরকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় নেয়ামতকে ছিনিয়ে নিয়ে বান্দাকে কঠিন শাস্তিতে গ্রেফতার করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد।
আমার বান্দা বান্দিরা যদি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দা বান্দিদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেই। আর যদি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় না করে, রব্বে কারীম বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি খুবই কঠিন শাস্তি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ অবস্থায় রব্বে কাবার বিধান পালন করবার তৌফিক দান করেছেন। রব্বে কাবার হুকুমে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলতেছে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, আমার আপনার আকা, আমার আপনার নয়নের শীতলতা, যাকে সৃষ্টি করা না হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে গত জুমায় বলেছিলাম, আমার আপনার প্রাণের নবী যখন হালিমাতুস সাদিয়ার নিকটে ছিলেন, সবে মাত্র 3-4 বছর বয়স। এই বয়সে রসুলের সিনা চাক করা হয়েছে। রসুলের সিনা কতবার চাক করা হয়েছে? কোন রওয়ায়াতে পাওয়া যায় 4 বার, আর কোন বর্ণনায় পাওয়া যায় 3 বার। সিনা চাক এটি ফার্সি শব্দ, বাংলা অর্থ হলো বক্ষ বিদারণ, বক্ষ ফেরে ফেলা। নবুয়তের পূর্বে 2 বার রসুলের সিনা চাক হয়েছে, বক্ষ বিতরণ করা হয়েছে, বক্ষ ফাড়া হয়েছে। এবং নবুয়তের পরে 2 বার রসুলের বক্ষ বিতরণ করা হয়েছে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু অবস্থায়, বাচ্চাদের যে শিশু সুলভ আচরণ থাকে, উদ্দীপনা, চতুরতা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিতরণ করে। রসুলের ওই আপনার পবিত্র আত্মাকে জমজমের পানি দ্বারা ধৌত করে। তার আত্মা থেকে বাচ্চা স্বরূপ যে আচরণ ছিল, ওই আচরণগুলোকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, যার কারণে রসুল ছোট অবস্থায় কখনো কোনো বাচ্চার সাথে হই হুল্লোড় চিল্লা পাল্লা মায়ের দৌড় কখনো করেন নাই, যেমনটা আমরা করেছি। আরেকবার হলো যৌবনকালে, যৌবনের তাড়নায়, শরীরের রক্তের গরমে অনেক সময় আমরা অনেক খারাপ কাজ করে ফেলি, মন্দ কাজ করে ফেলি, অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। বলতেছে রসুলের বক্ষ বিতরণ করে। রসুলের শরীর থেকে যৌবনকালের যে সমস্ত উদ্দীপনা পাগলামি ছিল, ওই যৌবনের তাড়নার যে খারাপ দিকগুলো ছিল, সব দিকগুলো বার করে দিয়ে রসুলের আত্মার ভিতরে আপনার আল্লাহ তাআলার পবিত্র জিনিস, ভালো জিনিসগুলো তার অন্তরে ঢেলে দিলেন। তৃতীয়বার হলো নবুয়তের সময়। নবুয়তের এই বিশাল দায়িত্ব আল্লাহ তাআলা রসুলকে দিবেন। এই বিশাল দায়িত্ব যাতে বহন করতে পারেন, এই জন্য নবুয়তের সময় রসুলের বক্ষ বিতরণ করা হয়। চতুর্থ নম্বর হলো মেরাজের রজনীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, সেটা ছিল ঊর্ধ্ব জগৎ। কারণ দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার পরিবেশ আমরা সকলে সহ্য করতে পারি, কিন্তু ঊর্ধ্ব জগতের পরিবেশ
যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারেন। এই জন্য চতুর্থবার রসুলের হাড় অ্যাটাক করে, হাড় ছিঁড়ে পবিত্র আত্মাকে ছিঁড়ে বক্ষ বিতরণ করে। রসুলকে ওইভাবে গড়ে তোলা হয়েছে যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাওয়ার পর সেখানের অবস্থা, সেখানের পরিবেশ তিনি সহ্য করতে পারেন। প্যারা হাজিরিন, আমার আপনার প্রাণের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 অথবা 6 বছর, রসুলের জন্মদাতা মা তিনি দুনিয়া ছেড়ে চলে যান। রসুলের মা হযরতে আমেনা মদিনা থেকে যখন রওনা দিলেন, আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন, ঘটনাক্রমে সেখানে তিনি ইন্তেকাল করেন। এই 6 বছর অথবা 4 বছর বয়স, একেবারে শিশু মানুষ, ছোট মানুষ। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা তো রসুল পেটে থাকতে চলে যান। এই জন্যই তো কবি বলেন, এতিম হইয়া নবী এলেন দরায়, এতিম হইয়া নবী এলেন দরায়, মায়ের উদরে থাকতে নবীজি পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবীজি পিতাকে হারায়। মায়ের গর্ভে থাকা অবস্থায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পিতাকে হারায়। পিতাকে দেখার আর সুযোগ হয় নাই। 6 বছর অথবা 4 বছর বয়স যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়, তখন মা আমেনাকেও তিনি হারান। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব পড়ল রসুলের দাদা আব্দুল মুত্তালিবের উপরে। আব্দুল মুত্তালিব আপন নাতি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আদর যত্ন করে, আদর সোহাগ করে লালন পালন করতে লাগলেন। রসুলের বয়স যখন 8 বছর 2 মাস, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। বাবাও চলে গেলেন, মা চলে গেলেন, এবার দাদাও চলে গেলেন। এবার রসুলের দায়িত্ব অর্পিত হলো রসুলের চাচা খাজা আবু তালেবের উপরে। খাজা আবু তালেব ভাতিজাকে অত্যন্ত আদর স্নেহ করে, অত্যন্ত মায়া মমতা করে লালন পালন করতে লাগলেন। রসুলের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হয়, তখন রসুলের চাচা খাজা আবু তালেব তিনি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা দেন। তো ভাতিজা যেহেতু এতিম মানুষ, ভাতিজাকে মক্কায় রেখে যাওয়াটা তিনি মুনাসিব মনে করলেন না, উচিত মনে করলেন না। এই জন্য তিনি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে রওনা দিলেন। যেহেতু তখনকার জমানায় সিরিয়া ছিল সবচেয়ে বড় ব্যবসায়িক এলাকা, সকল মানুষ ওই সিরিয়া থেকে ব্যবসায়িক মালামাল ক্রয় করে এনে যার যার এলাকায়, যার যার অঞ্চলে বিক্রি করত। খাজা আবু তালেব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন সিরিয়ায় রওনা দিলেন এবং সিরিয়ায়
তাইমা নামক স্থানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাঁবু ফেললেন বিশ্রাম করার জন্য, আরাম করার জন্য। কারণ অনেক দূরবর্তী সফর, তখনকার জমানায় তো এত অত্যাধুনিক ব্যবস্থাও ছিল না সফরের। পায়ে হেঁটে অথবা উটের পিঠে আরোহণ করে সফর করতেন, যার কারণে রাস্তায় কাফেলা আপনার তাঁবু ফেলে অবস্থান করতে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন খাজা আবু তালেব তাইমা নামক স্থানে অবস্থান করতেছিলেন, সেখান দিয়ে ইহুদিদের একজন বড় আলেম, বড় পণ্ডিত যাচ্ছিলেন। আর তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনে ফেললেন। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতি, চেহারা মুবারক, রসুলের গঠন কি হবে, আকার আকৃতি কি হবে, চুলগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, সব বিস্তারিত বর্ণনা পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ওই বুহাইরা রাহেব বড় আলেম আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, খাজা আবু তালেব, তোমার সাথে এই ব্যক্তিটিকে? খাজা আবু তালেব বললেন, তিনি আমার বাতুসপুত্র, আমার ভাতিজা। বুহাইরা রাহেব বললেন, আপনি কি তাকে নিরাপত্তা দিতে চান? আপনি কি তাকে হেফাজত করতে চান? আপনি কি তাকে সংরক্ষণ করতে চান? বললেন, হ্যাঁ, কেন নয়, সে আমার ভাতিজা, আমার ভাতিজা এতিম নবী, আমার ভাতিজার বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, এবং তার দাদা জানো মারা গিয়েছেন। তার দেখাশোনার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি খাজা আবু তালেব যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকব, ততদিন পর্যন্ত আমার ভাতিজার দেখাশোনা এবং তার দায়িত্ব আমার উপরে অর্পিত থাকবে। বুহাইরা রাহেব বললেন, যদি আপনি তাকে নিরাপত্তা দিতে চান, আপনি তাকে সংরক্ষণ করতে চান, হেফাজত করতে চান, তাহলে আপনি সামনে বিন্দু পরিমাণ অগ্রসর হবেন না, সামনে আগাবেন না। যদি আপনি আপনার ভাতিজাকে নিয়ে সিরিয়ায় যান আর সেখানকার অধিবাসীরা তাকে দেখতে পায়, তাকে মেরে ফেলবে। কারণ তিনি ওই নবী, যে নবী পূর্ববর্তী সমস্ত কিতাবসমূহকে মিটিয়ে দেবে, পূর্ববর্তী সমস্ত ধর্মসমূহকে ধ্বংস করে দেবে। আমার নবীর আগমনের পরে পূর্ববর্তী যত আসমানি কিতাবসমূহ রয়েছে, সমস্ত ধর্ম রয়েছে, যে সমস্ত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের হুকুম বাতিল হয়ে গেছে। এখন কেউ যদি বলে না, আমরা তাওরাত মানব, জাবুর মানব, ইঞ্জিল মানব, না না না, চলবে না, এই কথা চলবে না। আমার নবীর আগমনের ফলে, কোরআনের আগমনের ফলে সমস্ত আসমানি কিতাব, আগের সমস্ত আসমানি কিতাব সবের হুকুম বাতিল হয়ে গিয়েছে। খাজা আবু তালেব টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। এই মুহূর্তে সিরিয়াও যাওয়ার দরকার। আবার সিরিয়া গেলে সিরিয়ার অধিবাসীরা আমার ভাতিজাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এই চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়া মুনাসিব হবে না, উচিত হবে না। তিনি আমার আপনার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। আগেরকার জমানায় ইহুদিরা আমার নবীকে চিনত, খ্রিস্টানরাও আমার নবীকে চিনত, সবাই আমার নবীকে চিনত, কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা আমাদের নবীকে এখনো চিনতে পারি না। এবার দ্বিতীয়বার সফর, প্রথমবার সফর তো করতে পারেন না, যেতে পারেন নাই। এবার দ্বিতীয়বার সিরিয়া সফর।
এবার নিজেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার মাল নিয়ে সিরিয়া যাবে। তখনকার জমানায় খাদিজা নামী একজন মহিলা ছিলেন, যিনি দুরন্ত চালাক, অত্যন্ত ধনাঢ্য সম্ভ্রান্ত মহিলা। যে সমস্ত লোকদের মাঝে দুরন্তপনা এবং অভিজ্ঞতা লক্ষ্য করতেন, তাদেরকে তিনি তার সম্পদ দিয়ে সিরিয়ায় প্রেরণ করতেন এবং বলে দিতেন, তোমাদেরকে ওই পরিমাণ লভ্যাংশ দেওয়া হবে, লাভ দেওয়া হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের আমানতদারিতা, রসুলের বিশ্বস্ততা সম্পর্কে, যেহেতু পুরা আরবে রসুলের বিশ্বস্ততা সম্পর্কে অবগতি লাভ করেছিলেন, জানা হয়ে গিয়েছিল, খাদিজারও জানার অজানা ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রস্তাব প্রেরণ করলেন, যদি আপনি আমার সম্পদ নিয়ে, ব্যবসায় পণ্য নিয়ে সিরিয়ায় যান, তাহলে অন্যদেরকে যেই পরিমাণ দেওয়া হয়, লভ্যাংশ যেই পরিমাণ দেওয়া হয়, তার থেকে বেশি আপনাকে দেওয়া হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ হিম্মত, সাহস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। 16 জিলকদ আমার আপনার প্রাণের নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে গিয়ে অত্যন্ত বিচক্ষণার সাথে, বুদ্ধিমত্তার সাথে মালগুলো বিক্রি করে এবং সেখান থেকে অত্যন্ত আপনার বিচক্ষণার সাথে মাল ক্রয় করে যখন রওনা দিবেন, প্রতিমধ্যে নাস্তুরা নামক এক পাত্রীর সাথে সাক্ষাৎ হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন খাদেম দিয়েছিলেন, খাদেম মাইসারা নামক একজন খাদেমকে দিয়েছিলেন। ওই নাস্তুরা নামক পাত্রী মাইসারাকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে এই ব্যক্তিটিকে? নাস্তুরা মাইসারা বললেন, তিনি আরবের সম্ভ্রান্ত এবং কুরাইশ বংশের একজন যুবক। এবার নাস্তুরা লক্ষ্য করে বললেন, কি হবেন? সুবহানাল্লাহ। বলে তিনিও তার ধর্মগ্রন্থ তাওরাত কিতাব পাঠ করে একথায় উপনীত হয়েছেন, তার চেহারা দেখে, আকার আকৃতি দেখে একথায় উপনীত হয়েছেন যে তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন বিশ্ব নবী, দুজাহানের কান্ডার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন, খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যবসায়িক মাল বিক্রি করে ডবল মুনাফা লাভ করেছেন। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের এই বিশ্বস্ততা, আমানতদারি, সত্যবাদিতা, এগুলো দেখে তিনি মনে মনে দৃঢ় করলেন, ইচ্ছা করলেন যে আমার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়ে দেখি না কবুল করে কিনা। প্রস্তাব দিতে তো কোনো সমস্যা নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বিবাহের প্রস্তাব প্রেরণ করলেন, পাঠালেন। তখন রসুলের বয়স ছিল 21 বছর। কোনো বর্ণনায় পাওয়া যায় রসুলের বয়স ছিল 27 বছর, কোনো বর্ণনায় পাওয়া যায় রসুলের বয়স ছিল 30 বছর, কোনো বর্ণনায় পাওয়া যায় রসুলের বয়স ছিল 37 বছর। আর সিরাতে মুস্তাফা নামক কিতাবে উল্লেখ করা হয়েছে তখন রসুলের বয়স ছিল 25 বছর। আর আম্মাজান হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর অথবা 45 বছর বয়স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদিজার প্রস্তাব গৃহীত হয়ে গেল, দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, অমুক দিন অমুক সময় খাদিজার সাথে রসুলের বিবাহ হবে। ওই বিবাহের অনুষ্ঠানে খাজা আবু তালেব এবং বনু হাশেম বনু মুজার গোত্রের সমস্ত লোকেরা উপস্থিত ছিলেন। আর বিবাহের খুতবা স্বয়ং রসুলের চাচা খাজা আবু তালেব পাঠ করেছিলেন। আজকে তো আমরা বিবাহ মসজিদে পড়াইতেই চাই না, খুতবা দিতেই চাই না। খুতবা পড়াইতে গেলে তো আবার ইমাম সাহেবরা আনতে হবে। হ্যাঁ, ইমাম সাহেবরা আনতে গেলে হাদিয়া দিতে হবে। এই হাদিয়ার বয়ে আমরা রসুলের সুন্নতকে ছেড়ে দিই, ঠিক কিনা বলেন? হাদিয়ার বয়ে ইমাম সাহেব টাকা দিতে হবে, এই ভয়ে আমরা ওই কাজী দিয়া কাজ করে ফেলি, রসুলের সুন্নত ছেড়ে দিই। আর অনেকে তো মসজিদে মনে হয় মসজিদে বিবাহ পড়াইলে মানে বিবাহ হইব না, অনেকে ধারণা হয়ে গেছে। ভিডিও করা না হইলে, নাচ গান না করলে, উল্টাপাল্টা না করলে বিবাহ হবে না। যদিও আমাদের সমাজ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। এখন বুঝতে শুরু করেছে যে না, মসজিদে বিবাহ করার মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। মসজিদে বিবাহ করলে কি হবে? বরকত হবে। আপনি বাড়িতে বিবাহ করান, কত ধরনের উলঙ্গপনা, কত ধরনের বেহায়াপনা, পর্দার লঙ্ঘন হচ্ছে। এই সময়টা খুবই মারাত্মক একটি সময়। এই সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দম্পতির জন্য, যে আল্লাহ তাআলা তাদের দম্পতির জন্য কি সুখময় হয়, শান্তিময় হয়, এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে সকল ধরনের ওয়াসওয়াসা থেকে, সকল ধরনের খারাপি থেকে হেফাজত করেন, এটা দোয়ার সময়। আর বাসা বাড়িতে বিবাহ হইলে যে অবস্থা হয়, এই জন্য আমি আমার মুসল্লিয়ানে কেরামকে আমি বিশেষভাবে অনুরোধ করব, রসুলের জমানায় যেরকম বিবাহ শাদীগুলো মসজিদে হয়েছে, আসুন আমরা ওই সুন্নতকে জিন্দা করি, ওই সুন্নত রসুলের সুন্নতের উপর আমল করি। রসুলের সুন্নতের উপর আমল করলে কি ফায়দা হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, রসুল বলতেছে, সেই জন্য আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলে। আর যে আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে, সে নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নত জিন্দা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের সুন্নত জিন্দা করবার তৌফিক দান করেন। এলাকায় যত বিবাহ হবে আমরা মসজিদে পড়াবো, বাকি সব অনুষ্ঠান আপনারা বাসায় করেন। বাকি আমরা কি করব? মসজিদে বিবাহ করাবো। আর বাসায়ও যদি করাই, একটা জিনিস মনে রাখবেন, খুতবা যেটা, এটা দেওয়া হবে। আপনি যেই পারেন, ইমাম আমাকে নিতে হবে আমি বলি না, ইমামকে নিতে হবে আমি বলি না, কিন্তু যাকে দিয়ে পড়ান আপনার খুতবা দেওয়া হয়েছে কিনা এটা লক্ষ্য রাখবে। আপনি পড়ান, যাকে খুশি তাকে দিয়ে পড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু এই আল্লাহ রসুলের এই সুন্নত পালন হচ্ছে কিনা? আপনি বিবাহ পড়ায় ফেললেন, কাজী বিবাহ পড়ায় ফেলছে, কিন্তু আল্লাহ রসুলের যে সুন্নাহ খুতবা দেওয়া হচ্ছে। তো আমরা মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে আমরা রসুলের সুন্নতের কোনো কি করি না, গুরুত্ব দেই না। খাজা আবু তালেব ওই খুতবার ভাষণে, বিবাহের খুতবাতে বলেছিলেন, ইনি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। যদিও তার টাকা পয়সা ধন সম্পদ কম, কিন্তু তার সম্মান মর্যাদা এবং তার বিশ্বস্ততা এত বেশি যে একদিন তিনি পুরা বিশ্বের মাঝে তিনি সম্মানিত হয়ে যাবেন। সম্পদ তো ধ্বংসশীল, সম্পদ ধ্বংস হয়ে যাবে, কিন্তু মান সম্মান ধ্বংস হবে? সুনাম সুখ্যাতি ধ্বংস হবে? হবে না। এই জন্য তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিও ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না ঘটন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এরকম অনেক মানুষ আছে, তার মৃত্যুর পরে মানুষ হাসি তামাশা করে কিনা? বলে বাঁচলাম, আল্লাহ জালেম থেকে ও অত্যাচারী থেকে আমাদেরকে হেফাজত করছে।
আছে না? আবার অনেক ব্যক্তির মৃত্যুর পরে মানুষ কান্না করে, কান্না রুল বয়ে যায়। কেন? তার মতন সততা, তার মতন ভালো ব্যক্তি, তার মতন আমলি ব্যক্তি এই সমাজে আর কেউ ছিল না, যার কারণে মানুষ কান্না শুরু করে দেয়। অনেক ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ খুশি হয়, মিষ্টি বিতরণ করে। আজকে আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা নিজেদেরকে ইমাম মাহদি দাবি করে, যারা নিজেদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করে, যারা নিজেদেরকে নবী পর্যন্ত দাবি করে, যারা কোরআনকে বলে ভূষপত্র, নাউজুবিল্লাহ বলেন, যারা ইমাম মাহদি দাবি করবে, যারা হযরত ঈসা দাবি করবে, যারা নবী মুহাম্মদ আখিরি নবী বলে দাবি করবে, যারা কোরআনকে ভূষপত্র বলবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তারা মুমিনের কাতারে থাকতে পারে না, মুমিনের কাতারে তাদের নাম থাকতে পারে না, তারা বেঈমান কাফের। ঠিক কিনা বলে? এগুলোর জন্য আমাদের মায়া কান্না শুরু হয়ে যায়। এক ধরনের মাজার পূজারী আছে। মাজার, মাজার শব্দের তো সম্মানিত একটা শব্দ। মাজার মানে যেটা বারবার জিয়ারত করা হয়। তাহলে আপনি কার মাজার জিয়ারত করবেন? যেই ব্যক্তিটা ঈমান নষ্ট অবস্থায় মারা গেল, যেই ব্যক্তিটা ঈমান হারা অবস্থায় মারা গেল, আপনি ওই কাফের মাজারকে জিয়ারত করবেন? হ্যাঁ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে কবরস্থ করা হয়েছে, খানায়ে কাবার আদলে কি করা হয়েছে? কবর নির্মাণ করা হয়েছে। নাউজুবিল্লাহ। খানায়ে কাবার আদলে আপনার কি করা হয়েছে? মাজার নির্মাণ করা হয়েছে। এই নুরা পাগলা নিজেকে কখনো মাহাদি, কখনো ঈসা, কখনো কি কোরআন ভূষপত্র, কখনো নিজেকে কি মুহাম্মদি বলে পরিচয় দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আজকে আমাদের একদল ভণ্ড মাজার পূজারী আছে, তার জন্য মায়া কান্না শুরু হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে এরকম অনেক মাজার আছে যেখানে কোনো কবরই নেই, যেখানে কোনো মানুষ দাফনই করা হয় নাই। সুবিধার জন্য, আপনার টাকা পয়সা ইনকামের জন্য আমরা বাস একটা উঁচু একটা ঘর বানাইয়া, একটা কবর মতন বানাই দিছি। এখন বলতেছি অমুক শাহ এখানে শাহিত, আর আপনারা দান করেন, দান সৎকার করেন। নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুম বলেছেন যে ওনাদের বৃহত্তর সিলেটে 360 আউলিয়ার কথা বলা হয়। তো 360 আউলিয়া কোনো 1000টা মাজার রয়েছে। উনি বলতেছেন, উনি কসম করে বলতেছেন যে আমার এলাকায় এমন কবর রয়েছে, এমন মাজার রয়েছে আমার জানা মতে, যেখানে কোনো কি করা হয় না, কোনো ব্যক্তিকে দাফন করা হয় না। তাহলে আপনি কি কাকে জিয়ারত করতে যাচ্ছেন? 12 আউলিয়া, চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা, 12 আউলিয়ার শহর বলা হয়। চট্টগ্রাম গিয়ে দেখবেন হাজার হাজার কি রয়েছে, কবর রয়েছে, মাজার রয়েছে। তাহলে 12 জন আউলিয়া তো ঠিক আছে, বাকিদেরগুলা এরকম অসংখ্য কবর বানিয়ে রাখছেন, মাজার বানিয়ে রাখছেন, যেখানে কোনো কি নাই, কেউ শাহিত নাই, কোনো আল্লাহর ওলি কি নাই, শাহিত নাই। এগুলো শুধু বন্ডামি, ফাজলামি শুরু করেছে। এই নুরা পাগলাও মৃত্যুবরণ করার আগে সে তার মুরিদানকে বলে গিয়েছেন যে আমার মৃত্যুর পরে তোমরা খানায়ে কাবার আদলে আমার কবরকে জমিন থেকে 12 হাত উপরে কি করবে? দাফন করবে, কবর বানাবে, মাজার বানাবে। আমি তার ভিডিও দেখেছি। জীবিত দশায়, মহিলা দশায় অপেন সে কী করতেন? নাসা নাসি, লাফা লাফি, ফালাফালি করতেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, হ্যাঁ, পর্দার বিধান যেসব লঙ্ঘন করে, সে আবার কিসের পীর? সে আবার কিসের পীর? আপনারা পীর মানলো, কোরআন হাদিস তাদেরকে পীর মানে না। ঠিক কিনা বলে? এখন আপনারা বলতে পারেন হুজুর, এই যে কাজটা করা হইল, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এটা শরীয়ত কি বলে? এই ব্যাপারে শরীয়তের বিধান হলো, কোরআনে হাদিসে স্পষ্ট বলা হয়েছে, ইল্লা রব্বুন নার, আগুন দিয়ে পোড়ানোর অধিকার আল্লাহ তাআলা পৃথিবীর কোনো ব্যক্তিকে দেয় নাই। আগুন দিয়ে পোড়ানোর অধিকার আল্লাহ তাআলা পৃথিবীর কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। ইল্লা রব্বুন নার, একমাত্র আল্লাহ তাআলারই অধিকার রয়েছে আগুন দিয়ে পোড়ানোর। এই যে আমরা বর্তমানে আপনার যে
ইয়াসির ব্যাট ব্যবহার করি, কিসের জন্য এটাকে, যে মশা মারি, যে মশা মারা যে ব্যাট ব্যবহার করি, এগুলো সম্পূর্ণ নিষেধ। এটাও আগুন দিয়ে মশাকে পোড়ানো হচ্ছে, এটাও সম্পূর্ণ নিষেধ। আপনি মারেন, আপনাকে কেউ ক্ষতি করলে তাকে মারার অধিকার আছে, কিন্তু আপনি আগুন দিয়ে পোড়ায় কী করতে পারবেন না, মারতে পারবেন না। আগুন দিয়ে পোড়ায়া আর জাহান্নামের আগুনে তো জ্বালাবেন আল্লাহ তাআলা। কিন্তু দুনিয়ার কোনো মানুষকে, সে যত বড় কাফের হোক, যত বড় বেঈমান হোক, যত বড় কি হোক, রাষ্ট্রদ্রোহী হোক না কেন, তাকে আগুন দিয়ে পোড়ানোর অধিকার শরীয়ত কাউকে দেয় নাই। সুতরাং যারা এই কাজের সাথে জড়িত, যারা এই ঘৃণিত কাজ করেছেন, এটাকে আমরা ধিক্কার জানাই এবং প্রশাসনকে বলি, যারা এই মন্দ কাজ করেছেন, আগুন দিয়ে যারা নুরা পাগলাকে পুড়িয়েছেন, তাদেরকে ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনাও, ঠিক কিনা বলেন? আগুন দিয়ে পোড়ানো যাবে না, আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। এইটা একমাত্র আল্লাহ তাআলার অধিকার, এইটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন দুনিয়ার কাউকে আগুন দিয়ে পোড়ানোর অধিকার দেওয়া হয়। একবার সাহাবায়ে কেরাম এক সফরে গেলেন, সফরে বের হলেন, যে আপনার মৌমাছির চাক পাশে দেখলেন, তো দেখার পরে সাহাবায়ে কেরাম আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মর্মাহত হলেন এবং বললেন, তোমরা যে কাজটা করেছো, এই কাজটা তোমরা ঠিক করো নাই, সঠিক করো নাই, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। এই জন্য কেউ অন্যায় করলে, অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া যাবে, কিন্তু কে শাস্তি দিবে? শাস্তিটা কে দিবে? দুনিয়াতে যদি অপরাধ করে, জিনা করে, চুরি করে, ব্যভিচার করে, যদি ইসলামী শরীয়ত থাকে, ইসলামী রাষ্ট্র থাকে, তাহলে ইসলামের শরীয়তের যিনি প্রধান হবেন তিনি শাস্তি দিবেন, কিন্তু সাধারণ মানুষ কি করতে পারে না, শাস্তি দিতে পারে না। তবে আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মান সাব্বা নাবিয়াহু ফাকতুলুহু, যে আমার নবীকে নিয়ে গালি দিবে, যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, তার শাস্তি হলো, একমাত্র শাস্তি হলো তাকে হত্যা করে দাও। এইটাই হলো আশিকে রসুলদের একমাত্র বৈশিষ্ট্য। আমার নবীর সাথে গাদ্দারি করবে, এই গাদ্দারকে দুনিয়ার বুকে আর জায়গা দেওয়া হবে না, এই গাদ্দারকে দুনিয়ার বুকে রাখার কোনো প্রয়োজন নাই। যেই নাকি আমি নবীকে গালি দেয়, যেই নবীর উসিলায় দুনিয়া পাইলাম, যে নবীর উসিলায় ধর্ম পাইলাম, যে নবীর উসিলায় জান্নাত পাইলাম, যে নবীর উসিলায় আমরা সব কিছু পাইলাম, এই নবীকে গালি দিবে, এরকম গাদ্দার দুনিয়াতে বুকে থাকা যে না থাকাই ভালো। এই গাদ্দারকে হত্যা করে দাও, যেখানে পাও সেখানে হত্যা করে দাও। যেন শরীয়ত বুঝতে হবে কোনটা জায়েজ, কোনটা জায়েজ না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এগুলো ওলামায়ে কেরাম থেকে জেনে সেভাবে কী করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। অতি বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না, কারণ আমাদের ধর্ম হয়েছে মোতাওয়াসিত ধর্ম, মধ্যমপন্থী। আমাদের ধর্মের মাঝে কোনো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, যেটা আগের ধর্মের মাঝে ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মাঝে কিছু বাড়াবাড়ি ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে ছাড়াছাড়ি ছিল, কিন্তু আমাদের ধর্মে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী দিনকে পালন করবার, নিজের ব্যক্তিগত সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবনকে পালন করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।